এর যাতে পুরো ফয়সালা রাজপথে তার যে সুদূর প্রসারী বক্তব্য, সেটা যেমন বাউপুর ভাষা আন্দোলনে সালাম বরকত তৌফিকের রক্তদানের মধ্য দিয়ে রাজপথে পৌঁছানো হয়েছিল, মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক তেমনিভাবে বাসুতে শিক্ষা আন্দোলন ওয়াজিবুল্লাহ বাবুর রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, শিক্ষা অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। 69 গণঅভ্যুত্থান রাজপথে ফয়সালা হয়েছিল শহীদ আসাদের রক্তের বিনিময়ে। এবং 71 মুক্তিযুদ্ধ শহীদ জিয়াউর রহমানের সেদিন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা, সেনাবাহিনী, মিডিয়ার পুলিশ। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সেদিনও রাজপথে ফয়সালা হয়েছিল রুশের ডাক্তার মিলন জিহাদের রক্ত দেওয়ার মধ্য দিয়ে। এবং সর্বশেষ 24-এর যে গণঅভ্যুত্থান, সেদিনও হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেদিন রাজপথে ফয়সালা কিন্তু তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য, সেটাই প্রমাণ হয়েছে। এবং তার যে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাই প্রমাণিত হয়েছে। সবার আগে বাংলাদেশ, এটি আমাদের আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। অতএব বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরে আসবে। এবং আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং সেই নেতৃত্বে ছিলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই লক্ষ্যে আজকে জনগণের ভোটাধিকার আমরা ফিরে পেয়েছি। এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তারা গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন